এই নাও জল খাও। I love you. এই ভিডিওটা আমি শুরু করেছিলাম জামাই ষষ্ঠীর দিন রাতের বেলা 10টা থেকে। আমি দেখো বাসনপত্র মাজতে বসেছি, একেবারে দুপুরের খাওয়া দাওয়ার বাসন, রান্নার বাসন সবই একেবারে আমি রাত্রি 10টার সময় মাজতে বসেছি। জামাই ষষ্ঠীর দিন তো বরকে সেভাবে কিছুই খাওয়াতে পারলাম না, তাই ভেবেছি পরের দিন অনেক রকমের পদ রান্না করে বরকে খাওয়াবো। তাই এইদিকে দেখো 11:30টার সময় আমি রান্না করতে বসেছি। এইদিকে আমি করছি নিরামিষ মাছ, তারপর হচ্ছে পায়েস করব, ছানার পায়েস, সেই জন্য দুধটা জাল দিতে বসেছি। এখন চলে এসেছি নিরামিষ মাছগুলো ভাজতে। আর এই সমস্ত কিভাবে করলাম, কি রেসিপি করলাম, কিভাবে কি করলাম, তো সমস্ত কিছু আমার সেকেন্ড চ্যানেলে তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর আমি নিরামিষ ভাজগুলোকে খড়া খড়া করে ভেজে নিয়েছি। ঘড়িতে এখন রাত 1টা, আর আমার বউ জামাই ষষ্ঠীর জন্যে তড়িঘড়ি করে রান্না করতে লেগেছে। দেখো তোমরা, এই দেখো রাত 1টা বাজছে, আর এদিকে আমার বউ তড়িঘড়ি রান্না শুরু করছে জামাই ষষ্ঠীর জন্যে। এই 1টা থেকে এই দেখো বউকে, বউয়ের কষ্ট আমি না দেখতে পারার জন্য তাই বউকে আমি 1 গ্লাস জল খেতে দিলাম। এই নাও জল খাও। এই কষ্ট আমি দেখতে পারলাম না তোমার। আহা গো প্লাস্টিক আমার, সেই ব্যাপার। ওহো যেন ওরে বাবারে, মনে হয় জিলাপির একবারে। এইটু কি বানালি গো, এইটু কি কেমন লাগছে বলো তো? কমেন্ট করে সবাই একটু তুমি বলে দিও না, কমেন্টে বলবো কেমন লাগছে। আমি বসিয়েছিলাম টমেটোর চাটনি, তো এখানে আমার এটা হয়ে গেছে। তো এখন তোমার দাদা ভাইও কিন্তু জেগেই আছে আমার সাথে, ও জেগে আছে, ঘুমায়নি। মানে ও আমার একটু ভিডিও করে দিচ্ছিল, তো আমাকে অনেকটাই হেল্প করেছে ভিডিও করাতে। আমি ওকে বলেছি তুমি একটা রান্না করবে না, সমস্ত আমি নিজের হাতে করবে, একটু হেল্প করবে না রান্নাতে। তো ক্যামেরা করে দিচ্ছিল। এদিকে দেখো আমার বড়া ভাজা, মাছ ভাজার চাটনি, তারপরে হচ্ছে ছানার পায়েস, দই, এই সব কিছু আমি রাতের বেলায় রেডি করে নিয়েছি, কারণ একা হাতে সব কিছু করবো, একটু রাতে এগিয়ে রাখলাম। তো এগুলো এখন আমি ফ্রিজে ভরে দিচ্ছি, ঠিক আছে, কালকে সকালে আবার বের করব। তো এগুলো তো খারাপ হবার নয়। আর ভাজা ভুজা ওগুলো সমস্ত সকালে করব। আজকে কিন্তু কোনো সবজি কিন্তু কাটিনি, মানে এই যা তোমাদেরকে দেখালাম এগুলোই রাতে রেডি করেছি। আর চাটনিটা গরম ছিল, সেই জন্য রান্নাঘরে জলের ওপর রেখে দিয়েছি, নাহলে পিঁপড়ে লেগে যাবে। আর দইও বসিয়ে দিয়েছিলাম। তো দেখো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। রাত্রে তোজো অনেকটা পরিমাণ জ্বালিয়েছে। আমি তো ঘুমিয়েছি সে ভোর 5টার দিকে, উঠেছি তাই 8টার সময়, দেখলাম জল চলে গিয়েছে। তো দেখো আমি এখন সার্ফে দিয়ে দিচ্ছি কাপড়গুলো, কারণ আমার বাসনপত্র আজকে বেশি কিছু ছিল না, ওই রাত্রে যা রান্না করেছিলাম সেগুলোই ছিল। তোমার দাদাভাই ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ ব্রাশ করছে। এদিকে আমি বাসনপত্র সব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জলখাবারে করেছিলাম কুমড়োর তরকারি আর মুড়ি, কারণ হচ্ছে ভাতের রান্না অনেক কিছু করতে হবে। তো আমি জলখাবারে ভেবেছিলাম পরোটা আলু ভাজা করবো, কিন্তু তোজো এতটা পরিমাণ জ্বালিয়েছে, বুঝতেই পারছো আমার শরীরটা কতটা খারাপ হবে বলো তো। সেই জন্য আমি সকালে উঠতে পারিনি। তোমার দাদাভাই আর কি কুমড়ো তরকারি মুড়ি খেয়ে ডিউটি চলে গেছে। আমি দিয়ে কাপড়গুলো সব কেচে নিয়ে ভালোভাবে রোদ্রে মিলে দিলাম, তারপর স্নান করে নিয়েছি, কারণ আজকে অনেক কিছু বাকি আছে রান্না করতে, অনেক লেট হবে, তাই তাড়াতাড়ি স্নানটা সেরে ঠাকুর পুজোটা সেরে নিলাম আমি। জামাই ষষ্ঠীর দিন তো পেরিয়ে গেছে, আজকে হচ্ছে পরের দিন। তো আজকে তোমার দাদা ভাইকে আমি স্পেশাল কিছু রান্না করে খাওয়াবো, যেগুলো ওরও খুব পছন্দের। তো হচ্ছে আমি তো রান্না করতে স্টার্ট করে দিয়েছি অলরেডি কাল রাতে থেকে, তোমরা তো দেখতেই পেলে প্রথমে শুরুতেই। তো বন্ধুরা হচ্ছে আমি ভাত চাপিয়ে দিয়েছি, এবার হচ্ছে ভাজা করব, তরকারি করব, কি করবো না করবো সবই তোমরা দেখতে পারবে। তো দেখো বর তো মানে সেই দিনটা পাইনি, জামাই ষষ্ঠী মানে 2 বছর হলো ও কিন্তু পাইনি, ঠিক আছে। তো এবারে ভাবলাম যে আমি একটু কিছু করব, মানে অনেকগুলো পদ রান্না করে খাওয়াবো, ঠিক আছে। তো চলো আমি এখন আমার কাজে লেগে পড়ি। তোজো ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে মানে আমি খাইয়ে শুইয়ে রেখে এসেছি, ও ঘুমিয়ে পড়েছে। তো আমি এদিকে এসেছি এখন সবজিগুলো কাটতে। প্রথমে ভেবেছি ভাজাগুলো সব কিছু করে নেব, সেই জন্য আর কি একটা বাটির মধ্যে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি, অল্প পরিমাণ করেই ভাজবো, কারণ হচ্ছে বেশি ভেজে তো লাভ নেই, অনেকগুলো পদ রান্না হবে, তাই সব কিছু অল্প অল্প করে রাখাটাই ভালো। আর ভাজা ভুজোগুলো মানে তেলের জিনিস অতটা না খাওয়াটাই বেটার। তো মানে অল্প অল্পই করব, মানে থালাটা সাজানোর জন্য আর কি, এমনি আদার্স কিছু না। তো
বন্ধুরা দেখো এখানে 4 রকমের ভাজার জন্য জিনিস আমি কেটে নিয়েছি, হচ্ছে ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, ফুলকপি, আলু, ঠিক আছে কেটে নিয়েছি। আর এখানে আছে করলা। তো 5 রকমের ভাজা করবো, কাটা হয়ে গেছে, চলো এগুলো আমি ভেজে নিই। তোমাদের তোজসোনা উঠে পড়েছে, তো ওকে আমি কোলে নিয়ে রান্নাটা এখন করে নেবো। এরকম প্রায়শই আমাকে করতে হয় যে ওকে কোলে নিয়ে রান্না করতে হয়, তবে সেটা ইন্ডাকশনে যখন করি তখনই আমি ওকে নিয়ে আসি। আর রান্নার মধ্যে না অনেক ঝাঁজ থাকে, যার কারণে আমাকে নিয়ে আসতে চাই না। মানে যখন ভিডিও আরে করি তখন ফোনটা তো আমার কাছে থাকে, নইলে আর কি ফোনে একটু কার্টুন লাগিয়ে কুলারটা চালিয়ে দরজা বন্ধ করে দিই, ও আর কি শুয়ে শুয়ে কার্টুন দেখে, ঠিক আছে। তো আমি রান্না করে নিই, হিটারের কাছে যখন রান্না করি একটু দূরে রেখে রান্না করি, কারণ হচ্ছে হিটারের তাপটা ওর গায়ে পাবে। দেখো যখন একেবারে উপায় থাকে না তখন তো কোলে নিয়ে নিয়ে রান্না করতেই হবে, তাই না। তো এখানে আমি টমেটো টক করছিলাম, ঠিক আছে, আর ওদিকে পোস্তটা বসিয়েছিলাম। তো দুদিকেই আমাকে সামলাতে হচ্ছে। ভাত আমি কিন্তু নামিয়ে নিয়েছি অনেক সকাল সকাল। তোমার দাদুভাই একটু ফ্রি হয়েছিল, তো 10 মিনিটের জন্য এসেছিল। তো এই দেখো আমাকে একটু পেঁয়াজ কেটে দিচ্ছে, আর মাংস রান্না করব, আর হচ্ছে মাছের ঝালটা করব, সেই জন্য আমাকে আর কি মশলাটা বেটে দিচ্ছে। বলছে আমিও একটু হেল্প করি। তো ওইদিকে দেখছো আমিও রান্না করছি। ও আর কি বাজারে গিয়েছিল 10 মিনিটের মধ্যেই না, মানুষটা আমাকে কতটা হেল্প করলো বলো তো, মানে চিকেন আনতে গিয়েছিল, ঠিক আছে। তো ও আর কি চিকেন আনতে গিয়েছিল, তারপরে এসে আমি বললাম একটু ভিডিও করে দাও। তো নিরামিষ মাছ যেগুলো রাতে ভেজেছিলাম এখন দেখো সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কত সুন্দরভাবে ভাজা হয়েছে বুঝতে পারছো। তো এই সমস্ত রেসিপি আর কি তোমরা আমার সেকেন্ড চ্যানেলে দেখতে পেয়ে যাবে, অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। আমি কিন্তু অবশ্যই আমার কমিউনিটিতে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো আমি এখন মাংসটা ভালোভাবে দেখো ধুয়ে নিচ্ছি। এখানে মাংস মানে এত ক্লিনভাবে মানে দেয়, ওরা কি বলবো, মানে দেখে এত সুন্দর লাগে, এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেয় মাংস মাছ যাই বলো, খুব ভালো লাগে। তো এই দেখো আমি এখন চিকেনটা ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর তোমার দাদাভাই কিন্তু বলে গিয়েছে চিকেনটা কিন্তু কষা কষা রাখবে, একদম জল দেবে না। তো আমি আর কি জল দিইনি ওর কথা মতো। দেখো কত সুন্দর কালার ছেড়েছে। আমি আর কি ঢাকনাটা দিয়েছিলাম একটু মশলার সাথে মাখা মাখা হয়ে যাবে মাংসগুলো, সেই জন্য। মাংস থেকে এমনিতে তেল ছাড়ে, তো একটু সামান্য জল দিয়েছিলাম। এই জলটাও কিন্তু আমি মেরে দেবো, ঠিক আছে, কষা কষাই করবো। এদিকে স্যালাড করবো যেন জিনিসগুলো বের করে নিয়েছি। আর এখন দেখো মাংসটা হচ্ছে, মানে যে জলটা দিয়েছিলাম না সেটা আর কি কষা কষা করবো, সেই জন্য। তো যখন স্নান করে জল নিয়ে নিয়েছি, আর এদিকে সমস্ত জিনিস আমার রেডি হয়ে গেছে একদম। আমি কিন্তু একটার মধ্যে সব রেডি করে দিয়েছি। একটা ঘরে বানানো ঘি আমি আর কি সব রেখে রেখে বানিয়েছিলাম। তো দেখো একা হাতে সব করেছি। তবে একটা জিনিস বুঝলাম, মনের জোর থাকলে সব কিছুই হয়, সব কিছু সম্ভব। একজন বলেছে দিদিভাই তুমি একা হাতে এত কিছু কীভাবে করলে। দেখো একা হাতে সব কিছু করেছি, তোমাকেও বলবো যে চেষ্টা থাকলে সব কিছুই হয়। এদিকে আমি তোমার দাদাভাইয়ের জন্য ভাতটা আর কি সাজাচ্ছিলাম, ওপরে একটু ঘি নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করেছি ভাতটা। আর 5 রকমের ভাজা যেগুলো করেছিলাম সেগুলো আর কি গোল করে আমি দিয়ে দেবো, সেই জন্য সব কিছু একটা ডিশের মধ্যেই নিয়ে নিয়েছিলাম, যদি অল্প ছিল ডিশের মধ্যে আর কি ধরে গিয়েছিলো। এদিকে দেখো আমি সব কিছু আর কি রেডি করে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো তোমাদেরকে বলে দিই যে আমি কি কি রান্না করেছি। এদিকে ঘি নুন লঙ্কা দিয়ে দিয়েছি ওপরে, এদিকে পাঁপড় ভাজা করেছি অল্প, আর এদিকে করলা ভাজা আছে, ফুলকপি ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর একটা পাতিলেবু দিয়েছি মানে কাগজি। এদিকে করেছি হচ্ছে বড়া, তারপরে হচ্ছে টমেটো দিয়ে একটা টক করেছি, মুসুর বড়া আর কি। তারপরে হচ্ছে নিরামিষ মাছের ঝাল, পোস্ত, চিকেন কষা, এদিকে আছে দইটা কিন্তু বাড়িতেই বানানো। এদিকে করেছি চাটনি, টমেটো চাটনি, যেটা তোমার দাদাভাই খুব পছন্দ করে। আর এদিকে করেছি ছানার পায়েস। তো এদিকে আছে স্যালাড আর হচ্ছে মিষ্টি। তো এদিকে দেখো জামাই বাবা জীবন হচ্ছে হাজির হয়ে গেছে, একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছে। চলো দেখা যাক যে ওই সব দেখে কি বলে। হিন্দিতে কেন বলছো, বেঙ্গলি ব্লগ বলছে যে আমি এত কষ্ট করে রান্না করলাম, কেমন লাগছে বলো। বাবা তো কষ্ট, কাল রাতে থেকে রান্না করছি জিজি। আই লাভ ইউ। ও কিন্তু এই ঠান্ডাটাও এনে দিয়েছিল, তো এইটা আর কি দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো পরে আর কি ওটা দিয়েছি। আর ও না খেতে বসে আমাকে বলছে তোমার সাজাওনি, তো আমি বললাম যে না তুমি খেতে শুরু করো তারপরে আমার সাজাবো। তো বললো যে না একেবারে নিয়ে এসো তারপরে আর কি খাবো, সেই জন্য আমারটাও সাজিয়ে নিয়ে চলে এসেছি। এ দেখো দুজনের জন্য আর কি থালা সাজিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে বিকেলবেলায় ভিডিওটা করেছিলাম, ফল কাটছি এখন। छिनार पायस खाजा और छिना और छना बोलियो भावना को समझ लो, मेरा भावना को तुम समझ लो। हिंदी में बात मत करो, ये मेरा बंगाली चैनल है बेटा। मेरा भावना को समझ लो। আমার রান্না খেয়ে ওর পায়খানা ধরে গিয়েছে কিন্তু খেতে চাইছে না, বুঝছো। তাহলে কত টেস্টি টেস্টি খাবার বানাই আমি। চিকেনটা যা হয়েছিল না, এই তো সব শেষ করবো, ও যে সব শেষ করবো চিকেন, ঠিক আছে। হ্যাঁ চিকেনটা বাম্পার হয়েছিল। থ্যাঙ্কস থ্যাঙ্কস। এটাও বাম্পার হয়েছে, এটা আমাকে খেয়েছি। আমাকে আমি খাই নাই তো ভাতে উই কাই মার দিনছে গো। তুমি ফল খাও।
ফলটা কিন্তু মাঝে মাঝে আসলে কি বলতো, যখন মানে আমরা ভাত টাত খাই না তখন মানে অত অত খাবার খেয়ে ফলটা খেতে বেশ ভালো লাগে না, ঠিক আছে? ওই জন্য বিকেলে ফল খাচ্ছি, ঠিক আছে? আসলে হচ্ছে কাটা ফল এমনিতেই কেটে রাখতে নেই, ঠিক আছে? চলো সবাই যে বিয়ে হওয়ার পর বলে না যে এই লাও আমি ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, আমার সালা মনে হচ্ছে বিয়ে হওয়ার পর থেকে মনে হচ্ছে ফলের দায়িত্ব নিলাম, বউ বললো মানে এই লাও তোমার ফলের দায়িত্ব নিলাম। বললি ভালোই হইতো, আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানের রিচুয়ালস তো নাই, আজ অনেক রান্না করে রিচুয়াল নিয়ে ফল কাপড়ের দায়িত্ব নিলাম ভাত